আসসালামু আলাইকুম। আপনার টিকটকে যে কোনো ভিডিও আপনি ডিলিট করে দিয়েছেন যে কোনো কারণে, সেটা আপনি পুনরায় রিকভার করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে কি করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। টিকটকের নতুন একটা আপডেট। সো এটা আপডেট যদি আপনি আপনার টিকটক আইডিতে না পেয়ে থাকেন, তাহলে টিকটক আইডি আপনি আপডেট দিয়ে এরপর আপনি এই প্রসেসটা খুঁজে দেখুন, অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনার টিকটক আইডিতে। সো এই যে আপনার টিকটক ভিডিও পুনরায় ডিলিট ভিডিও পুনরায় রিকভারে আপনি কীভাবে করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেন বন্ধুরা, টিকটকে আসার পর আপনি আপনার এই যে নিচে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, আপনি প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিলে এখানে আমি কোনো ভিডিও আগে ডিলিট করে নেই, যেহেতু আমার এখানে অসংখ্য ভিডিও রয়েছে। দেখুন আমি একটা প্রথম ভিডিও ডিলিট করে দেখাবো, তারপর আমি ভিডিওটা পুনরায় রিকভারি করে দেখাবো। সো আমি এই যে প্রথম যে ভিডিওটা রয়েছে দেখতে পাচ্ছেন, প্রথম এই ভিডিওটা আমি প্রথমে ডিলিট করে দেবো। সো ভিডিওর উপর আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে হচ্ছে। সো এরপর আমি ভিডিও সাউন্ড অফ করলাম। এরপর আমি থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে থ্রি ডট অপশনের উপর ক্লিক করে দেবো। থ্রি ডট অপশনের উপর ক্লিক করে দিলে এদিকে নিচের দিকে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, একদম ডিলিট। সো আপনি ডিলিটের উপর ক্লিক করে ভিডিওটা আবার পুনরায় যে ডিলিট দেখতে পাচ্ছেন আপনি ডিলিট করে দিলাম। ভিডিওটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যায়। সো আমি একটু ব্যাক আসছি, ব্যাক আসে দেখতে পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে। সো এখন ভিডিওটা পুনরায় রিকভারি করার জন্য আপনি কি করবেন, এই যে এই টিকটকের উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে একটা লাইন রয়েছে দেখতে পাচ্ছেন উপরের দিকে। সো আপনি থ্রি ডট লাইনের উপর ক্লিক করে দেবেন। থ্রি ডট লাইনের উপর ক্লিক করে দিলে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে একদম নিচের দিকে। সো আমি এই অপশনের উপর ক্লিক করে দেবো। আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে অসংখ্য অপশন দেখতে পারবেন আপনি এখানে। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটি সেন্টার নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভিটি সেন্টার। সো আপনি অ্যাক্টিভিটি সেন্টারের উপর ক্লিক করে দেবেন। অ্যাক্টিভিটি সেন্টারের উপর ক্লিক করে দিলে এরকম আপনি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখুন এখানে নিচের দিকে রয়েছে রিসেন্টলি ডিলিট নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, নিচের দিকে যে অপশনটা রয়েছে এই অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি যত ভিডিও ডিলিট করছেন সম্পূর্ণ ভিডিও এখানে দেখতে পারবেন। এখানে 30 দিনের ভেতর যেগুলো আপনি ডিলিট করছেন সেটাই আপনি মূলত এখানে দেখতে পারবেন, এর আগের ভিডিও আপনি দেখতে পারবেন না। সো আমি যেহেতু এই মাত্র ডিলিট করছি সেটা এখানে শো হচ্ছে। আপনি 30 দিনের ভেতর যেগুলো ডিলিট করবেন সেগুলোই আপনি মোটামুটি এখানে দেখতে পারবেন। সো আমি এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন, পুনরায় ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা আবার প্লে হবে। এরপর আমি ভিডিওটার সাউন্ড অফ করে দিলাম। এরপর আপনি এইদিকে যে রিস্টোর দেখতে পাচ্ছেন নিচের দিকে রিস্টোরের উপর ক্লিক করে দেবেন। রিস্টোরের উপর ক্লিক করে দিলে আবার পুনরায় রিস্টোর দেখতে পাচ্ছেন, আপনি পুনরায় রিস্টোরের উপর ক্লিক করবেন। ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে আপনার প্রোফাইলে চলে গেছে দেখতে পাচ্ছেন। আপনার প্রোফাইলেতে ভিডিওটা অটোমেটিকভাবে যেখানে ছিল সেখানে রয়ে যাবে। লাইক কমেন্ট শেয়ার সম্পূর্ণ কমেন্ট সহ সম্পূর্ণভাবে আপনি আপনার প্রোফাইলে সেটা দেখতে পারবেন টিকটক প্রোফাইলে। সো আমি একটু বেগে আসছি, বেগে এসে আমার টিকটক প্রোফাইলে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার টিকটক প্রোফাইলে এখনও একটা ভিডিওটা শো হয় না। সো আমি একটু রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে শো হবে দেখতে পাচ্ছেন, ভিডিওটা অটোমেটিকভাবে এখানে শো হয়ে গেছে। সো বন্ধুরা, এইভাবে আপনি খুব সহজে এই প্রসেসগুলোর মাধ্যমে খুব সহজে আপনি আপনার টিকটকের যে কোনো ডিলিট করা ভিডিও পুনরায় রিকভারি করতে পারবেন এই প্রসেসের মাধ্যমে। সো বন্ধুরা, হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিউটোরিয়াল আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।